নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু এই সময় 2026 কুম্ভ রাশিতে অবস্থান করে আছে। এই কুম্ভ রাশিতে অবস্থান করে রাহু শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে এই আগস্ট থেকে 10 এপ্রিল 2027। ঠিক আছে, এই যে মাঝের কয়েকটি মাস রাহু কিন্তু মানে শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে থাকবে। এর ওপর ভিত্তি করে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রাহু সেকেন্ড হাউসে অবস্থান করে শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। তার এই যে প্রভাব আপনাদের জীবনে রাহু কি প্রভাব তৈরি করবে, দেখুন আমি একটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি থাকবে। পরিবারের নিকটস্থ কাছের মানুষের থেকে আপনারা কিছু মানসিক আঘাত আপনারা কিন্তু পেতে পারেন, বা কেউ কেউ হয়তো অলরেডি পেয়েছেন। আর আপনাদের কিন্তু এই সময় সম্পর্কের জায়গাটিতে কিন্তু একটা অবনতি ঘটবে। দেখবেন আপনাদের এই সময় মাতা পিতার সঙ্গে একটা হয়তো মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনারা যারা সন্তানেরা আছেন, আপনাদের দেখবেন ভাই বোন, ইল্ডার সিবলিংস বা ইনলস, ঠিক আছে, বা দেখা যাবে যে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, তাদের থেকে কিছুটা আপনারা ইন্ট্রোভার হয়ে যাবেন, একটু ডিটার্স হয়ে যাবেন। আপনাদের সম্পর্কের জায়গাটি, রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন একটা আর্থিক সংকট, আর্থিক অনটন তৈরি করে দেবে। আপনারা দেখবেন এই সময় অর্থটা সঞ্চয় করতে পারবেন না। আপনারা দেখবেন এই সময় যাই উপার্জন করবেন তাই কিন্তু ব্যয় হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি ডিটোরিয়েট হবে। আপনাদের যে আর্থিক জায়গাটি, সঞ্চয়ের জায়গাটি কিন্তু ভেঙে যাবে। কারুর ক্ষেত্রে এইটুকু বলতে পারি, আপনাদের সেভিংসের জায়গাটি ভালো থাকবে না। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন একটা সম্পর্কের অবনতি, এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে বা আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে হয়তো ভাই বোন হতে পারে, বা দিদি বা দাদা হতে পারে, বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা মাসি বা পিসি, বা মাতৃকুলের থেকে বা লাইফ পার্টনারের থেকে আপনারা কিছুটা মানসিক আঘাত সংঘাত আপনারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনারা আপনাদের পার্টনার, আপনাদের পরিবার, আপনাদের ফ্যামিলি, মাতা পিতা, ভাই বোন সকলের জন্য হাজার করবেন, কিন্তু সেই নামটা পাবেন না। এবং আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের সংসার জীবনটা হয়তো আপনার শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ ভেঙে দিয়েছে। এবং কিছু কিছু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এমনও কিছু জিনিস আমি দেখতে পেয়েছি, হয়তো আপনারা আপনাদের পার্টনার, দেখুন পার্টনারের দায়িত্বটা কি, মানে যে তার পার্টনারকে আগলে রাখা, তার দায়িত্ব বহন করা, তার সুখে দুঃখে তার পাশে থাকা। কিন্তু আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা গৃহিণী আছেন, আপনারা দেখুন কিছু কিছু গৃহিণী আপনাদের পার্টনারের কাছ থেকে না পেলেন মানসিক সুখ শান্তি, না পেলেন আহ, দৈহিক সুখ শান্তি, আপনারা কিছুই পেলেন না। স্বামীর যে ভালোবাসা, আপনাদের বেড সুখ, শয্যা সুখ, প্লেজার, ঠিক আছে, স্বামীর ভালোবাসাটা কি, হয়তো কেউ কেউ গৃহিণী আপনারা জীবনে সেটি পাননি। এবং দেখা যাবে যে আপনারা সংসার করে গেছেন, কিন্তু স্বামী আপনার কোনো কর্তব্য বা দায়ভার নেয়নি, এইটুকু আমি হলফ করে বলতে পারি। এবং দেখবেন আপনারা যারা মকর রাশির গৃহিণী আছেন, স্বামীর থেকে কেউ কেউ হয়তো ডিটার্স হয়ে গেছেন। সংসার জীবন ছেড়ে আপনারা হয়তো একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, না পেলেন স্বামীর কাছে ভালোবাসা, স্বামীর কাছে থাকতে পারলেন না, সংসারটা করতে পারলেন না। আবার এদিকে বাপের বাড়ির মানুষের কাছেও আপনারা সেরকম সাপোর্ট পাননি। হয়তো যেমন হাজব্যান্ড পার্টনার আপনাদেরকে
মানে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে। আবার কেউ কেউ হয়তো মাতা পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন এবং মাতা পিতা বা দাদাদের কাছে আপনার কোনো স্থান নেই। হয়তো আপনার সঙ্গে তারা কোনো কমিউনিকেশন যোগাযোগটাই রাখে না, হয়তো আপনার পার্টনারও রাখে না, বা আপনার ভাই বোন বা মাতা পিতাও রাখে না। আপনার যারা গৃহিণী আছেন, কেউ কেউ হয়তো নিজেই জীবন মানে একটা সংগ্রামের মধ্যে পড়ে গেছেন, নিজেই ফাইট করছেন। মানে কি বলবো, মানে একটা যেন ঘোর পাকের মধ্যে পড়ে গেছেন, দিশাহীন। আপনার সামনের মনে হয় সব দরজাগুলো, রাস্তাগুলো সবই যেন বন্ধ হয়ে গেছে। তবে আমি একটা কথাই বলতে চাই, হাজার দরজা বন্ধ হয়ে গেলেও দেখবেন তার পাশে কিছু কিছু দরজা খুলে যায়। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা সাংসারিক জীবনে ছিলেন, আপনার শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ আপনাদের সংসার জীবনটা ভেঙে দিয়েছে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ঘর শত্রু বিভীষণেরা, মুখোশধারী, মানে কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন আপনাদের তছনছ করে দিয়েছে। আপনারা মানসিক ডিপ্রেশনের মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতে আপনারা হয়তো কেউ কেউ দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে? এবং দেখবেন আপনারা যে মানুষটিকে, সেটি হয়তো স্বামী হতে পারে বা সন্তান হতে পারে বা নিজের নিকটস্থ কোনো কাছের মানুষ হতে পারে, যে মানুষটির জন্য লড়াই করলেন সারাটি জীবন, নিজের সুখ আহ্লাদ, ভালোবাসা, নিজের স্বার্থ সব কিছু জলাঞ্জলি দিয়ে যে মানুষটিকে আগলে রাখলেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসালেন, সেই মানুষগুলোই দেখবেন ধীরে ধীরে আপনাদের জীবন থেকে, অনেকেরই জীবন থেকে অনেক দূরে সরে গেছে। আপনারা এখন নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণার মধ্যে, নীরব যন্ত্রণা, তুষের আগুনের মতন হৃদয়টা ক্ষতবিক্ষত হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। আপনাদেরকে মানে যে কেউ মোটিভেট করবে, আপনাদের পাশে এসে দাঁড়াবে, আপনার সেই মানসিক শক্তি, সেই ভালোবাসা, আপনার মনের ব্যথা বুঝবার কেউ নেই। আপনার মনের ব্যথা কেউ বুঝতে চাইবে না, কেউ বুঝবার চেষ্টাও করবে না। সেটি সন্তান হতে পারে, স্বামী হতে পারে, পার্টনার হতে পারে, বা নিজের মানে ভাই বোন বা দাদা বা মাতা পিতা। সকলের থেকে জানেন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ একদম ডিটার্স হয়ে গেছেন। আপনাদের জীবনে কেউ নেই, আপনি আর ঈশ্বর ছাড়া আপনার জীবনে কেউ নেই। আপনারা দেখবেন অনেকটা ইন্ট্রোভার হয়ে গেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো রাহু কিন্তু আপনাদের এই সময় দেখবেন নিকটস্থ কাছের মানুষের থেকে কিছুটা ডিটার্স করিয়ে দেবে, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে। আপনারা দেখবেন মানে এই সময় পরিবার পরিজন, পার্টনার বা নিজের ভাই বোন, মাতা পিতার জন্য যতই করুন না কেন, সেই সম্মান, সেই ইনসেনটিভটা কেউ কেউ হয়তো এই সময় পাচ্ছেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে মানুষগুলোকে সাহায্য করেছিলেন, যাদের বিপদের তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আপনাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। তারাই আপনাদের চরম গুপ্তশত্রু হয়ে দাঁড়িয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা কোনো মানুষকে আর বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। এই যে রাহু, এই যে নক্ষত্র পরিবর্তন করছে, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেবে। ঠিক আছে? আপনাদের জীবনে দেখুন, প্রত্যেকটা মানুষ না আপনাদের জীবনে না, তারা কিছু স্বার্থ কায়েম করতে আসে। আপনারা কিন্তু অন্যের কাছ থেকে কিচ্ছু পান না, কিন্তু আপনাদের মানে জীবনে এসে না, মানে সেই যোগ যোগ কী করে, মানে রক্ত তোষে। তো আপনাদের জীবনে কিছু মানে আহ, ওই রক্ত তোষণ করার কিছু মানুষ আপনাদের জীবনটাকে মানে তিলে তিলে মানসিক আঘাত, শারীরিক আঘাত দিতে দিতে আপনারা এখন মানে বিধ্বস্ত হয়ে গেছেন। তা আপনারা আর মানুষকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, নিজেকে ভালোবাসুন, নিজের লাইফটাকে নিয়ে চিন্তা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখুন। আপনারা দেখবেন এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে, মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, কোনো কিছু ভালো লাগবে না, মনের মধ্যে একটা টেন্সের মধ্যে পড়ে যাবেন, একটা স্ট্রেস, মানসিক হতাশা, ডিপ্রেশন। ঠিক আছে? সকলের মাঝে থেকেও যেন মানে
মানে খুব শূন্যতা, মানে চারপাশে সকলেও থেকেও আপনি যেন একা, এটা কিন্তু মনে হবে। মুখের শব্দ চয়ন আটারেন্সের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনাদের এই সময় আপনারা রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আর আরেকটা কথা বলি, আপনারা আর মানুষকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? একদমই বিশ্বাস করবেন না। দেখুন, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আমি দেখেছি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের সম্পর্কের জায়গাটি যত গভীর থেকে অতি গভীরে পৌঁছে যায়, তখনই কিন্তু আপনাদের পার্টনার আপনাদেরকে ধোঁকা দেয়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তখনই কিন্তু আপনাদের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়। আর আপনাদের পার্টনার কিন্তু আপনাদেরকে সর্বদাই দেখবেন ভুল বুঝবে। আপনাদের প্রতি একটা ডমিনেট করার একটা মেন্টালিটি, আপনাদের ওপরে একটা জেলেসি তাদের কিন্তু থাকে। একটা মানে প্রতিযোগিতার লড়াই কিন্তু তৈরি হয়, এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় কিছু অর্থহানি, অর্থদণ্ড, অর্থ লস হতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। আর কারোর কথায় প্রভাবিত হয়ে এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তা নাহলে কিন্তু রং ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আর কাউকে টাকা এই সময় এই মুহূর্তে ধার দিতে যাবেন না, সেই টাকাটি ধার দিলে কিন্তু আপনারা পাবেন না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হার্ট ওরিয়েন্টাল, ঠিক আছে, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, হ্যাঁ, কিছু গাইনোকালি প্রবলেম। আপনাদের এই সময় দেখবেন উচ্চ রক্তচাপ, আপনাদের দেখবেন এই সময় ঘুমের সমস্যা, পেটের সমস্যাগুলো তৈরি হয়েছে। আর মহিলাদের কিছু গুপ্ত রোগ ব্যাধি, ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় প্রচুর গুপ্ত শত্রু চারপাশে একদম জালের মতন বিছিয়ে আছে। আপনাদের মনের কথা, মনের আবেগ, মনের ইমোশান, মনের দুঃখ, জ্বালা যন্ত্রণা কাউকে বলতে যাবেন না। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা আপনাদের এই যে সরলতা, এই যে আপনাদের মানিয়ে নেওয়া, আপনাদের মধ্যে এই যে ধৈর্য, এটাই কিন্তু আপনাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা মিলিয়ে দেখবেন, আপনারা পার্টনারকে না মানে দেখেছেন, শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, ভাই বোন, মাতা পিতা সকলকে দেখেছেন, সকলের কথা মেনে নিয়েছেন, হ্যাঁ, সকলের অন্যায় আবদার আপনারা মেনে নিয়েছেন। অন্যকে খুশি করবার একটা মানসিকতা, তাদেরকে ভালো রাখার মানসিকতা, এইগুলোই কিন্তু আপনাদের সম্মান, আপনাদের গুরুত্ব দিনের পর দিন আপনারা হারিয়েছেন। এবং আপনাদের গ্রহণযোগ্যতা তাদের কাছে কমে গেছে। আপনারা যতই তাদের হৃদয়ের মনের গভীরে আপনারা যাবার চেষ্টা করেছেন, আর ততই আপনাদেরকে তারা তাদের হৃদয় মন থেকে আপনাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আপনার এই কর্তব্য, আপনার এই সহ্য, আপনাদের এই ধৈর্য, আপনার পার্টনার, আপনার কাছের মানুষ, তাদের কাছে মানে সহজলভ্য হয়ে দাঁড়িয়েছিলেন আপনারা। সেই কারণে আপনারা আপনাদের সেই সম্মান, গুরুত্বটা আপনারা পাননি। তবে এইটা আর করবেন না। কাউকে খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি আপনারা আর হারাবেন না। যা হারিয়েছেন আর হারাবেন না, এটুকু বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের মধ্যে কিছুটা উগ্রতা বৃদ্ধি পাবে। মুখের আটারেন্স, শব্দের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, তা না হলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হতে পারে। দেখবেন আপনারা এই সময় উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করে দিয়েছে, হয়তো ভাই বোন বা ইল্ডার সিবলিংস, ঠিক আছে? আপনার যে সম্পত্তিটা, আপনার প্রাপ্তি যেটা আপনি পাবেন, হয়তো দেখা যাবে ইল্ডার সিবলিংস বা দিদি বা দাদা বা ভাই বোনেরা তারা একটা গোপন ষড়যন্ত্র করে আপনাকে সেই পৈতৃক সম্পত্তি থেকে তারা দেখবেন বঞ্চিত করার একটা আপ্রাণ চেষ্টা করবে। আর আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হয়তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিপত্তি তৈরি করে দেবে। দেখবেন আপনারা বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। আপনারা মানে আপনাদের মনের মধ্যে না কোনো শান্তি থাকবে না। আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারবেন না। মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, একটা অজানা ভয় মনের মধ্যে দেখবেন গ্রাস করছে আপনাদেরকে, ঠিক আছে? আপনাদের কোনো কিছু ভালো লাগে না। দেখবেন আপনারা এই সময় মানে কারুর সঙ্গে কথা বলতে আপনাদের ভালো লাগবে না। মানে নিজের মধ্যে একটু ইন্ট্রোভার্ট, একটু গুটিয়ে থাকতে আপনাদের ভালো লাগবে। তার কারণ কি, আপনারা মানে মানুষকে এত বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, মানুষের কাছে এত অবহেলিত হয়েছেন, ধোঁকা খেয়েছেন, ব্যথা পেয়েছেন, অসম্মানিত হয়েছেন। এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা আপনাদের হৃদয় মনটা একদম পাথর হয়ে গেছে। আপনাদের হৃদয়ে সেই প্রেম, ভালোবাসা, সেই আবেগ, ইমোশান কিছুই নেই। আপনারা যেন একটা নিস্তেজ প্রাণীর পর্যায়ে আপনারা পৌঁছে গেছেন, এইটুকু বলতে পারি। তবে আপনারা ভেঙে পড়বেন না। নিজের আত্মবিশ্বাস, নিজের স্বপ্নটা, ড্রিমটা আপনারা হারাবেন না। আপনারা যারা এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা আবার
নিজেকে কামব্যাক করতে পারবেন, নিজের জীবনকে আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো যে হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির মানুষগুলোর কাছে আপনারা ধোঁকা পেয়েছেন, যাদের কাছে সম্মান পাননি, সেই মানুষগুলোর থেকে আপনারা দূরে সরে যান। সেই মানুষগুলোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না, একটু ইগনোর করতে শিখুন, ঠিক আছে? তাহলে আপনারা ভালো থাকতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কর্ম পরিবর্তন হবে, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। কারুর ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে একটা সম্পর্কের অবনতি তৈরি হবে, মানে হয়তো মায়ের সঙ্গে বা পিতার সঙ্গে হয়তো একটা মানসিক সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় দেখবেন জীবনটা চলার পথে শুধু বাধা আর বাধা। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আসছে না, আপনাদের সোর্স অফ ইনকামটা কমে গেছে, আপনাদের আর্নিংটা নেই। যারা বিজনেস করছেন, আপনারা বিজনেসের ক্ষেত্রে পার্টনারের কাছে প্রচুর ধোঁকা খেয়েছেন, ঠিক আছে? পার্টনারকে বিশ্বাস করে আপনারা মানে বিজনেসটা হয়তো তার উপরে দায়ভারটা চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই পার্টনার আপনাদের সেই বিশ্বাসের জায়গাটি রাখেনি। কারুর ক্ষেত্রে প্রচুর অর্থ পার্টনার মেরে দিয়ে, ঠিক আছে, বা আত্মসাৎ করে চলে গেছে। কারুর বিজনেসটা পথে ধসে গেছে, পথে বসে গেছে। তবে আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না, ঠিক আছে? মাতা পিতার দেখবেন কেউ মাতা পিতার থেকে অনেক দূরে সরে গেছেন, হয়তো মাতা পিতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারুর ক্ষেত্রে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক আছে? আর জীবনের চলার পথে আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে, সংঘাত, মনের মধ্যে একটা হতাশা, এনজাইটি, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। আর সাংসারিক জীবনে আপনাদের কিন্তু এই সময় কিছুটা হলেও শান্তি বিঘ্নিত হবে। কারুর ক্ষেত্রে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, ডোমিনেট করার একটা মেন্টালিটি বা মিথ্যা কোনো সন্দেহ, ঠিক আছে? হয়তো দেখবেন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের জায়গায় একটা ঘুণ ধরিয়ে দিয়েছে, ঠিক আছে? একটা সন্দেহ বা একটা প্রতিযোগিতার লড়াই, একটা ইগো, একটা জিলেসির কারণে আপনাদের কারুর সংসার জীবন ভাঙতে চলেছে, বা কারুর ক্ষেত্রে ভেঙে গেছে অলরেডি। বা যারা একটা ছাদের নিচে আছেন, দেখবেন কিছু স্বামী স্ত্রী আপনারা যারা আছেন, দেখবেন স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন, বা আপনাদের বেডটা হয়তো সেপারেশন হয়ে গেছে। আপনাদের মধ্যে সেই মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বেড সুখ, শয্যা সুখ, একটা প্লেজার, ভোগ বাসনা থাকে, কারুর ক্ষেত্রে হয়তো সেই সুখটা থেকে আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছেন। তা আমি একটা কথাই বলবো, মকর রাশি মানুষকেই শান্তি দেয়, মানুষকেই ভরসা দেয়, মানুষের আশ্রয় এই মকর রাশিরাই হয়, কিন্তু মকর রাশিদের আশ্রয় কেউ হয় না। আর এদেরকে কেউ একটু ভালোবাসে না, একটু সহানুভূতি দেখায় না, কিন্তু এরাই মানুষকে ভালোবাসা দেয়, সহানুভূতি দেয়। এদের মধ্যে উদারতা আছে, মানবিকতা আছে, দয়া, প্রেম, ভালোবাসা। কিন্তু এদের প্রেম ভালোবাসা না কেউ বুঝতে চায় না। এদের হৃদয় গভীরে যে কত উদারতা, কত মায়াবী সত্তা, এরা যে মানুষকে ভালোবাসে তার জন্য এদের হৃদয় জীবনটা পর্যন্ত এরা দিয়ে দিতে পারে, কিন্তু এদের ভালোবাসার সেই মূল্য কেউ, মর্যাদা কেউ দিতে চায় না। পার্টনার বলুন, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে চিনতে যেন ভুল করে, এটুকু আমি বলতে পারি। মকর রাশি যেন সকলের জন্য দিতে এসেছে এরা, কিন্তু এরা কারোর কাছে কিছু পায় না। মকর রাশিরা কিন্তু কোনো কিছু প্রত্যাশা করে না, টাকা পয়সা, অর্থ, আভিজাত্য, এরা কিন্তু এটা চায় না। এরা কি চায় বলুন তো? আপনারা চান একটু ভালোবাসা, একটু সম্মান, একটু সহানুভূতি, এটি চান, কিন্তু এটাই আপনারা পান না। তবে আমি একটা কথাই বলি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে ডিটার্স হয়ে গেছেন, আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন, প্রতারিত হয়েছেন, ধোঁকা খেয়েছেন, একটা মানসিক আঘাত পেয়েছেন, তবে ঈশ্বর কিন্তু আপনাদের সব কিছু ফিরিয়ে দেবে, ঠিক আছে? আপনাদের কাউকে লাগবে না, ঈশ্বর আছে। আর আরেকটা কথা বলি, আপনাদের কারোর ক্ষেত্রে হয়তো জীবনটা ভেঙে গেছে, আপনাদের
কিন্তু একটা কথাই আছে না, যেখানে ধ্বংস হয় সেখান থেকেই আবার সৃষ্টি হয়। কোনো কিছু ধ্বংস না হলে নতুন করে কিছু সৃষ্টি হতে পারে না। নদীর এক কূল ভেঙে যায়, আবার অপর কূল কিন্তু নতুন করে গড়ে তোলে। আমাদের জীবনটা নদীর গতিপথের মতন প্রবাহমান, জীবন কখনো থেমে থাকে না। তবে আপনারা যারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা কিন্তু দেখবেন এই প্রবাহের, এই জীবন প্রবাহের মাঝে দেখবেন একটা সাহারা পাবেন। আপনারা দেখবেন একটা ভালো মানুষের সান্নিধ্য আপনারা পাবেন। আপনাদের মধ্যে দেখবেন মানে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে আঘাত পেতে পেতে আপনারা দেখবেন অনেকটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজের মধ্যে গুটিয়ে গেছেন। আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ আপনাদের ঘটে গেছে। তবে এই যে রাহু মানুষের মধ্যে প্লেজার, ভোগ, বাসনা তৈরি করে দেয়, কোনো বাজে কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে দেয়, ঠিক আছে? তবে আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ, তারা ছলে বলে কৌশলে আপনাদেরকে প্রভাবিত করতে পারে। তবে আপনারা এই সময় মানুষকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, কারুর কথায় প্রভাবিত হবেন না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় মানে অন্যের জীবনকে নিয়ে ভাবতে যাবেন না, আপনাদের লাইফটাকে নিয়ে ভাবুন। আপনারা তো সকলকে নিয়ে ভাবলেন সারাটি জীবন, কিন্তু কি পেলেন? কিছুই পেলেন না, শুধু আঘাত পেলেন, মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার হলেন, আর চোখের জল, চোখের অশ্রু ছাড়া আর আপনাদের জীবনে আর কোনো কিছুই সম্বল নেই। তবে আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? জীবন যেখানে ধ্বংস হয়, ভেঙে যায়, আবার জীবন কিন্তু সেখান থেকে আবার তাকে, সে নিজেকে নতুন করে সাজিয়ে নেয়। আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, এইটুকু বলতে পারি। আপনাদের মধ্যে স্বপ্নটা হারাবেন না, ড্রিমটা রাখুন, ধৈর্যটা রাখুন, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আবার আপনাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। আর আরেকটা কথা বলি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি, ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর এই সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। আর বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে কিন্তু অহেতুক কারণে আপনারা একটু জড়িয়ে যেতে পারেন। তবে আপনাদের মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, এইটা কিন্তু প্রশমিত করতে হবে। আপনাদের মুখের শব্দচয়ন, আটারেন্স হয়তো একটু রূঢ় হয়ে যেতে পারে। তবে আপনাদের এই সময় মানে নিজেকে একটু পোলাইটলি রাখবার একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা ধীরে ধীরে কামব্যাক করতে পারবেন। দেখুন, এই যে রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে এই ধরনের কারুর ক্ষেত্রে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে, তা সকলের ক্ষেত্রেই যে একই রকম সমস্যা, বাধা বিপত্তি হবে এমন কোনো কথা নেই। তবে আপনারা ভয় পাবেন না, আমাদের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আমাদেরকে প্রেডিকশান করতে হয়, ঠিক আছে? তবে অন্য কিছু প্ল্যানেট আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে, ঠিক আছে? আপনারা একদম সেই খাদের গভীরে তলিয়ে যাবেন না, ঠিক আছে? নিজের উপরে ভরসাটা রাখুন, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বর আপনাদের পাশে আছে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এই রাহুর এই নক্ষত্র পরিবর্তন প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরকেই কিন্তু কিছু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না। তবে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় কোনো ভালো মানুষের সাহারা আপনারা পাবেন। হয়তো ভালো আধ্যাত্মিক গুরু পেয়ে যেতে পারেন, বা ভালো কিছু বন্ধু বা কোনো ভালো মানুষের সান্নিধ্যে হয়তো আপনাদের জীবনের দিশা বা জীবনের সঠিক পথ সেই মানুষটি হয়তো আপনাকে বা আপনাদেরকে দেখাতে পারে, ঠিক আছে? ঈশ্বর আপনাদের পাশে আছে, আপনারা ভেঙে পড়বেন না। তো এই সময়টি আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।